কি গো স্বাদের প্রেমীরা সব কই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মাটন শিক কাবাব। এর জন্য প্রথমে মাটনটিকে পিষে নিতে হবে মিক্সিতে, তারপরে অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে বেসন ড্রাই রোস্ট করে নিতে হবে। এইবার মাটনের যে কিমাটা বানিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ এবং রসুন। তারপর তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এতে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা কুচি। এক্ষেত্রে আপনারা গ্রেট করা আদাও ইউজ করতে পারেন। তারপরে এতে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এক্ষেত্রে আমরা লঙ্কার মধ্যে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বাটা দুটোই ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনি পরিমাণ মতো সামান্য। তারপর দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা গরম মশলার গুঁড়ো, যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ এবং একটা বড় এলাচ। তারপর যে ড্রাই রোস্ট করা বেসনটি ছিল সেটি এটির মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এটিকে রেস্টে রাখতে হবে 30 মিনিটের মতো। এদিকে আমরা হাতের মধ্যে সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি। এটা করা হচ্ছে কারণ যাতে ইজিলি মাটনের যে কাবাবের জন্য যেই মশলাটা আমরা বানিয়েছি সেটা ইজিলি যাতে শিক থেকে বেরিয়ে আসে। এইভাবে আমরা কাবাবগুলো বানিয়ে নিয়েছি, দেখে নিন। কাবাবগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। কড়াইয়ের মধ্যে সামান্য ঘি এবং বাটার দুটো মিক্স করে ইউজ করেছি। এক্ষেত্রে আপনারা শুধু বাটার ইউজ করতে পারেন। তারপরে গরম হয়ে যাওয়ার পরে আমরা যে মাটনের শিক কাবাবগুলো বানিয়েছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে আমাদের প্রায় অনেকক্ষণই লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে, যতক্ষণ না এটা পুরো ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা দেখবেন যাতে ভালোভাবে মাটনটা ভেতরে কুক হয়, সেটাও দেখতে হবে মাঝে মাঝে। এবার এক পাশ হয়ে গেলে আমাদের এইভাবে উল্টে দিতে হবে, যাতে হচ্ছে কোনোভাবে মানে কাঁচা না থাকে, দুদিকে সমানভাবে কুক হয়। এবারে আমরা দেখুন কিভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এটা এবার ভাজা হতে দেব ঠিকঠাকভাবে। তারপরে যখন এটা পুরো দেখুন এইরকম কালার হয়ে যাবে, পুরো গোল্ডেন ব্রাউন, তখনও আমরা 1 মিনিটের মতো সেটাকে আবার লো ফ্লেমে ভালোভাবে কুক হতে দেব। তারপরে হয়ে যাওয়ার পরে আমরা এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, ভালোভাবে তেলটা সোক করে। তেল তো এক্ষেত্রে আমরা ইউজ করিনি, ঘি এবং বাটার ইউজ করেছিলাম। তারপরে একে একে তুলে নেওয়ার পরে এবার আমরা সিজলিংয়ের জন্য যে বাটার আর ঘিটা ছিল কড়াইয়ে, ওর মধ্যেই আমরা দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে এবং রিং করে কাটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার ভালোভাবে এগুলোকে ফ্রাই করতে হবে। তার জন্য এর ওপরে অল্প পরিমাণে দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো এবং তার উপরে সামান্য পরিমাণে লবণ, যেটা দিতেই হবে আর কি টেস্টের জন্য। এবার ভালোভাবে যখন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কাটা ফ্রাই হয়ে যাবে, মানে একটু গোল্ডেন কালার হয়ে যাবে, এরপরে আমরা অ্যাড করছি যে আগে থেকে বানিয়েছিলাম শিক কাবাবগুলো, সেগুলো আবার অ্যাড করছি কড়াইয়ের মধ্যে। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করার পরে এইগুলো এখন তৈরি হয়ে গেছে। মানে সিজলিংটা আমরা এভাবেই করেছি আর কি। এবার ভালোভাবে এগুলোকে একটু ফ্রাই হতে দেব। এগুলো কিন্তু লো ফ্লেমেই করছি আমরা। লো ফ্লেমে না করলে মাটনটা হচ্ছে হার্ড হয়ে যাবে পরে। এর ওপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু, মানে লেবুর রস আর কি ওপর দিয়ে দিচ্ছি এবং একটি প্লেটে তারপরে সার্ভ করছি আমাদের এই মাটন শিক কাবাব, যেটি একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা বানিয়েছিলাম, বাট খেতে হয়েছিল অসাধারণ। গরম গরম খেতে এটি খুবই ভালো লাগে, এর স্বাদের কোনো ভাগই হবে না বস। আবার বলছি, তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাদের অবশ্যই জানিও কেমন হয়েছে। সো টাটা।